নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের কবিতা থেকে যে সমস্ত প্রশ্নগুলো করলে ভালো হবে, তো সেগুলো একটু দেখে নাও। তো খেয়া কবিতা থেকে প্রথমে করেছি, খেয়া কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। সোনার মুকুট থেকে কত ফুটে আর টুটে, এই প্রসঙ্গটি উল্লেখ করে কারণ আলোচনা করো। আর আরেকটা লাইন তোলা প্রশ্ন, এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, তো কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে, মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো। আর 4 নম্বরে রেখেছি যে খেয়া কবিতার রবীন্দ্রনাথ ঠাকুরের নগর ও গ্রাম্য জীবনের যে তুলনামূলক ছবিটি তুলে ধরেছেন তা লেখো। ঠিক আছে, আকাশে 7টি তারা তিমির থেকে এই প্রশ্নগুলো করতে পারো। দেখো, আকাশে 7টি তারা তিমির থেকে কবিতায় কবি জীবনানন্দের যে বঙ্গ প্রকৃতির প্রীতির পরিচয় সেটা আসতে পারে পরীক্ষায়। আর 2 নম্বরে রেখেছি পৃথিবী কোন পথে এই কন্যারে দেখে নিকো, তো এই কন্যা বলতে এখানে কাকে বোঝানো হয়েছে, কবির এরূপ ভাবনার কারণ কি। 3 নম্বরে রেখেছি হচ্ছে কবি কোথায় কিভাবে বাংলার প্রাণকে অনুভব করেছেন, আলোচনা করো। অথবা দিয়ে এরই মাঝে বাংলার প্রাণ এই প্রকৃতির মধ্য দিয়ে কবির যে গভীর অনুভূতির প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় বর্ণনা করো। এছাড়াও এখান থেকে আরও 2টো কোশ্চেন রেখেছি, যে আকাশে 7টি তারা কবিতায় কবি বাংলার সন্ধ্যার যে চিত্র এঁকেছেন তা উল্লেখ করো। আর যেন মৃত মনিয়ার মতো, তো কার সঙ্গে এই মৃত মনিয়ার তুলনা করা হয়েছে, তুলনাটির যথার্থতা। ভাঙার গান কবিতা থেকে, তো এই প্রশ্নগুলো একটু দেখতে পারো ভাঙার গান থেকে, যে কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলো কররে লোপাট, এইটার প্রসঙ্গ দিয়ে দিতে পারে, ব্যাখ্যা করো। আর বাংলার গানের রচনাটার পটভূমি আলোচনা করো। 3 নম্বরে রেখেছি দেখো, ওরে তরুণ ঈশান বলতে কবি ঈশান শব্দটি কোন শর্তে এখানে ব্যবহার করা হয়েছে, আর কবি এখানে কাদের ঈশান বলেছেন, তাদের উদ্দেশ্যে কবি কোন আহ্বান জানিয়েছেন। আচ্ছা, এগুলো করতে পারো। আর যত সব বন্দিশালায় আগুন জ্বালা, তবু কবি বন্দিশালায় আগুন জ্বালাতে বলেছেন কেন, এর মধ্যে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে এটা। আর তার সাথে 5 নম্বরে রেখেছি দেখো, ওরে ও পাগলা ভোলা, কবি কেন পাগলা ভোলা বলেছেন, তাদের উদ্দেশ্যে কবির বার্তা কী। ঠিক আছে, এইটা দিয়েছি। আর ভাঙার গান থেকে ভাঙার গান না, আবহমান থেকে মাত্র 2টো প্রশ্ন রেখেছি। তো 2টো প্রশ্ন কী কী, প্রথমে রেখেছি এই নেভে না তার যন্ত্রণা, দুঃখ হয় না বাসি, এখানে কার যন্ত্রণার কথা বলা হয়েছে, তার যন্ত্রণা নেভে না কেন, আর দুঃখ হয় না বাসি বলতে কি বোঝানো হয়েছে, তো এই কোশ্চেনটা রেখেছি মোট। আর একটা কোশ্চেন রেখেছি, তো সেটা কি দেখো, এই যে নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ায় না, উদ্ধৃতাংশে নোটে গাছের প্রসঙ্গে যে রূপকথার আবেশ তৈরি হয়েছে সেটাকে ব্যাখ্যা করো। তো মোটামুটি এই কটা কোশ্চেন করে গেলে কবিতা থেকে আশা করা যায় কমন পাবে। তো করে নিও, পরীক্ষা ভালো হোক তোমাদের।